স্কুলে ভর্তি ফি বেশি নেওয়ায় পুলিশের গাড়ি ভাঙচুর, সঙ্গে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ ছাত্রদের। বিনা কারণে মারলো কেন প্রধান, তুমি জবাব দাও। ঠিক এমনই পোস্টার হাতে নিয়ে স্কুলে ছাত্রছাত্রীদের বিক্ষোভ। সেই বিক্ষোভে সোমবার মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার খয়রামারি উচ্চ বিদ্যালয় চত্বর অবরুদ্ধ হয়ে পড়ে। জানা যায়, স্কুলের ভর্তি ফি বেশি নেবার প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখায় সমস্ত ছাত্রছাত্রীরা। আর সেই বিক্ষোভ থেকে আওয়াজ ও অভিযোগ উঠে আসে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে খয়রামারি উচ্চ বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশের গাড়ি ভাঙচুর করে উত্তেজিত ছাত্রছাত্রীরা। রেজাল্টের পর 2 তারিখে আমাদের ভর্তির ডেট ছিল, তো গিয়ে আমরা জানতে পারলাম যে 400 টাকা, কিন্তু সব স্কুলে হচ্ছিল ভর্তি 300 টাকায়। তারপরে আমরা সকলে আন্দোলন চালালাম। তারপরে গার্জেন মিটিং ডাকা হয়েছিল, তো গার্জেন মিটিংয়ে একটা ফাইনাল করা হয়েছিল যে 300 টাকা নেওয়া হবে। দিয়ে আমরা তাহলে 300 টাকা নেওয়া হবে, তাহলে ভর্তিতে যাই। এবার গিয়ে ভর্তিতে গিয়ে আবার সে 400 টাকাতে ভর্তি নিচ্ছে। সভাপতির ভাই যেহেতু প্রধান, তারা 5 ভাই এসে গাড়ি থেকে নেমে হঠাৎ ছাত্রদেরকে গালিগালাজ করে মারধর করা হয়েছে এবং আমাদের গাড়ি থেকে নেমে সঙ্গে সঙ্গে মারামারি করা হয়েছে। কেন তোমাদের প্রধানের লোকজন কেন মারবে জানি না, আমরা এটা বলতে পারবো না। সভাপতি যেহেতু সভাপতির ভাই, এরা আমাদের সেক্রেটারি ভাই প্রধানেরা 5 ভাই এসে হঠাৎ গাড়ি থেকে নেমে গালিগালাজ করতে করতে বাচ্চাদেরকে মেরতে লেগেছে, মারামারি শুরু করেছে। আমাদের স্টুডেন্টের মধ্যে 2 জনকে মারা হয়েছে। কে কারা মেরেছে তোমাদেরকে? কারা মেরেছে? প্রধান এবং প্রধানের 5 ভাই, মানে সভাপতিরা আর কি। আচ্ছা, প্রধানের নাম বলছো, প্রধান কি ছিল? হ্যাঁ, প্রধান, সেক্রেটারি আর সভাপতি, আর সভাপতির ছেলে, সভাপতি ভাই ছেলে। আচ্ছা, তোমরা কি চাইছো এখন? আমরা ন্যায় বিচার চাই, আমরা বিচার চাই। প্রধান কেন মারলো? ওদেরকে স্টুডেন্টের গায়ে হাত দেওয়ার অধিকারটা দিল কে? প্রধান আমাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে, চিবিয়ে খাবে নাকি ও? বিচার না দিলে আমাদের রুলসের বাইরে যেতে বাধ্য। ভোট কিন্তু অবরোধ করবো বলে দিলাম। তোমার নাম ভাই? আমার নাম মেহেদি হাসান সুরজ, কোন ক্লাস? ক্লাস 10। স্কুলের নাম খয়রামারি উচ্চ বিদ্যালয়। এই অবরোধ বা স্কুল বন্ধ, তালা মারা মেরেছে? স্যার, আমাদের এখানে আমরা ক্লাস খয়রামারি হাই স্কুলে পড়ি এবং আমাদের যে ভর্তির ডেট ছিল 2 তারিখ, এবং সেই ভর্তির ডেটে আমরা যখন আসি, মানে এর আগে পূর্বে যে ফিজ ছিল আমাদের 300 করে, তারপর মানে স্যাররা নিজে থেকে মিটিং করেই আমাদের গার্জেনকে না জানিয়ে নিজে থেকে মিটিং করে স্যাররা মানে আমাদের ভর্তি ফিজ বাড়িয়ে দেয় 100 করে, মানে টোটাল 400 হয়। কিন্তু এবার যারা মানে দুষ্ট অসহায় তাদের জন্য খুব অসুবিধাকর হয়ে যায়। তারপর আমরা এইসব বিষয় নিয়ে স্যারদেরকে জানালাম, স্যাররা বললো 400-র বেশি, 400-র কম হবে না। তখন স্যার মানে স্কুলে কিছু ঝামেলা সৃষ্টি হচ্ছিল। তারপর স্যাররা তারপরের দিন মানে শুক্রবার মিটিং করার চেষ্টা করলো, গার্জেন মিটিং ডাকলো। তারপর সেখানে গার্জেন মিটিংয়ে এসে মানে যার যে মত ছিল সবাই সেই মত পেশ করেছে, ওখানে অনেক রকমের কথা হয়েছে। তারপর স্যাররা শেষ পর্যন্ত বললো ঠিক আছে 300 টাকা করে হচ্ছে। তারপরের দিন মানে 300 টাকা করে হয়ে গেল। তারপর 6 তারিখে ডেট ছিল ভর্তির, যারা বাকি ছিল তারা 6 তারিখে ভর্তি হয়ে যাবে। তারপর মানে যেদিন বললো যে 3 তারিখে গার্জেন মিটিংয়ে যে 300 টাকা হয়েছে, তারপরের দিন 4 তারিখে আবার স্যাররা ভর্তি নিচ্ছিল আর 400 টাকা ফিজ নিচ্ছিল। তারপর এখানকার হয়তো কিছু স্টুডেন্ট আর কিছু বাইরেকার মানুষ বলেছে যে কালকে তো মিটিংয়ে হলো যে 300-র বেশি ফিজ করবেন না, আবার আপনি কেন করছেন? তারপর হয়তো স্কুলের সভাপতি কিংবা কোনো স্যারটার ফোন করে প্রধানকে ডেকেছে। প্রধান এসে মানে কোনো কিছু বলেনি, প্রধানকে গালটাল কিচ্ছু যায়নি। প্রধান এসে ডাইরেক্ট মানে অনেক খারাপ গালিগালাজ করে এখানকার মানুষকে স্টুডেন্ট গায়ে ডাইরেক্ট হাত তুলেছে। আবার তাদেরকে মেরেছে বলছো? প্রধান মেরেছে। প্রধান সাহেব এখানকার মিঠুন বিশ্বাস, তিনি কি মেরেছে? তিনি মারেননি, প্রধান বিশ্বাস গাল দিয়েছে এবং প্রধানের ভাই তার গায়ে হাত তুলেছে। প্রধানের ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ তোমাদের? হ্যাঁ। কি নাম? ইমন। প্রধানের সাথে ছিল, কিচ্ছু বলেনি, চুপচাপ দাঁড়িয়েছিল। ও গাল দিয়েছে, বলছে মার। তোমরা কি চাইছো এখন? আমরা প্রধানের বিচার চাই। আরও অনেক কিছু আছে এখানে, মানে 2 তারিখে ভর্তি ফি, যেদিন ভর্তি হয় সেদিন বাইরে স্কুলে অনেক মেয়ে থাকে এবং যারা বাইরেকার অ্যাকচুয়ালি পাড়ার গ্রামের মানুষ থাকে। এখানে এসে সভাপতি পুলিশকে ফোন করে স্টুডেন্টের নামে মানে নারী নির্যাতনের মামলা দিয়েছে, যে ওরা নাকি স্কুলে আজে বাজে কাজ করে এবং অন্য নারী ধরে নিয়ে আসে, সব কথা বলেছে। কিন্তু আমরা স্কুলের বাইরে যাইও না, জানি না এইসব বিষয়। কাদের বিরুদ্ধে অভিযোগ মামলা দিয়েছে? এই স্টুডেন্টদের উপরে। থানাকে ফোন করে বলেছে সভাপতি যে এখানে মামলা কি দিয়েছে না দেওয়ার ভয় দেখিয়েছে? এবং সেদিন পুলিশ এসেছিল। আচ্ছা, এই বিক্ষোভ কতক্ষণ চলবে? যতক্ষণ না পর্যন্ত আমরা ন্যায় বিচার পাবো না। কতক্ষণ চলবে? এবং আমাদেরকে হুমকা দিয়েছে যে বাড়ি থেকে নাকি তুলে নিয়ে যাবে। প্রধানেরা। আর আমরা ন্যায় বিচার যদি সময় মতো না পাই তাহলে কিন্তু আমরা রোড অবরোধ করতে বাধ্য হব। তোমার নাম? আমার নাম জাহিদ হোসেন। কোন শ্রেণী? 10ম শ্রেণী। স্কুলের নাম? খয়রামারি উচ্চ বিদ্যালয়।